নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে বেলা প্রায় 10:30 মতন। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমি মাম্মামকে নিয়ে স্কুলে বেরিয়েছি। দেখো মাম্মাম, হ্যালো বলে দাও। কোলে কোলে ছাড়া যাবেন না উনি আবার। আর দেখো বাইরে কি পরিমাণে রোদ। তো চলো ওকে স্কুলে দিয়ে আসি। তো বন্ধুরা, মামামকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। ওকে আনতে যাব মানে আর 15 মিনিট পর। তো ওকে বাড়ি নিয়ে এসে খাইয়ে আবার আমার অনেক কাজ পড়ে আছে বাড়িতে, কারণ মামামের জন্মদিন আর এক সপ্তাহ মতন আছে। তার মধ্যে অনেক কিছু গোছগাছ পরিষ্কার করার ব্যাপার আছে। সিঁড়ির নিচে তো পরিষ্কার করে ফেলে দিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম পুজোর আগে। আর এই সাইডটায় ঘাসপালা ভরে ছিল, তো সেইগুলো আজকে পরিষ্কার করব। আগের দিন তোমাদের দাদাভাই ঘাস পচা বীজ দিয়ে দিয়েছিল, তো ঘাস মরে গেছে অনেকটা। এগুলো আজকে ভাবছি পরিষ্কার করব, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো পুড়ে গেছে সব, এগুলো টেনে টেনে এক জায়গায় নিয়ে পুড়িয়ে ফেলবো আর কুপাতে হবে। এইগুলো একদিনে হয়তো নাও পারতে পারি। আর ওইখানে পেয়ারা গাছ দেখতে পাচ্ছ, পেয়ারা গাছের ডালটা, এই সাইডের ডালটা কেটে দেব আর ওইগুলো সব পরিষ্কার করতে হবে। তো এসেছিলাম হচ্ছে ওর স্কুল থেকে মামামের জন্মদিনের ওই কী কী রান্না হবে তার ফর্দর জন্য। তো এখন ওইটা করে বাড়ি যাচ্ছি। তো বাড়ি গিয়ে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এসে মেয়েকে হাত পা ধুইয়ে এখন ভাত খাওয়াবো। এখন বাজে প্রায় 2টো। এই সকালে রান্না করেছিলাম ঝিঙে আলু দিয়ে আর এই যে সমুদ্রের পাঙাশ মাছ দিয়ে তরকারি আর ভাত। তো মামামকে এখন খাইয়ে আমি যাব হচ্ছে ওই সাইড পরিষ্কার করতে। তো তাড়াতাড়ি খাওয়াতে হবে কারণ 2টো বেজে গেছে। তো চলো। তো ঘাসগুলো ওঠানো হয়ে গেছে, এখন প্লাস্টিকগুলো সব এক জায়গায় জড়ো করেছি পোড়াবো বলে। আর ওই ঘাসগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো জড়ো করা হয়ে গেছে। তো বন্ধুরা এখন বাজে 4টে, প্রায় 2 ঘন্টা ধরে কাজ করলাম টানা, মানে একটু বসারই পাইনি। তো এই দেখো আরও একটু দেখাই তোমাদের। এইগুলো এখন পোড়া দেবো আর এইগুলোও পোড়াতে হবে। আর এই গাছটা কত বড় ছিল, নিচ দিয়ে ছেটে দিয়েছি। আর এই যে এইখানে নোংরা ছিল, এগুলো সব পরিষ্কার করে দিলাম। তো একটু বসেছিলাম, কষ্ট হয়ে গেছিলো জল খাওয়ার জন্য। তো আবার শুরু করতে হবে। তো চলো। পোড়ানো হয়ে গেছে জিল প্যাকেট, আর নেই জিল প্যাকেট কোথাও। আর ঘরের পিছনে করেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। চলো লেগে দেখো পাতা পাতা পড়ে কি অবস্থা। আর এই যে ঘরের পিছনের অবস্থা, এখানে বড় একটা গাছ ছিল আর এইখানে ঘাস মাছ ছিল, এগুলো টেনে কেবল উঠালাম। আর এই যে তো বন্ধুরা আমার কাজ বাজ সেরে আমি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন প্রায় বাজতে গেল 6টা 10 মতন। তো প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে গেছে আমার। তাও এখন যাবো মাম্মামকে আনতে। ও গেছে ওর জেঠু বাড়ি, মানে যে বাড়ি আগে আমরা থাকতাম সেই বাড়ি। আজকে নিমন্ত্রণ ছিল ওদের খাওয়ার। তো তোমাদের দাদাভাই খেয়ে মানে ওখান থেকে খেয়ে বাড়ি এসে চলে গেছে পড়াতে। আর
সপ্তপর্ণা হচ্ছে রয়েছে, তো আমি এখন আনতে যাব ওকে। তো চলো গিয়ে নিয়ে আসি, অনেকটা রাত হয়ে গেছে আবার। তোমার ওনাদের ফটো তোলা হচ্ছে না, তোমারে তুলতেছি না, আমার মুখ উঠতেছে। দেখো তিনি সেলফি ক্যামেরায় ফটো তুলছি। আসে আলো পড়লে ভালো আসে। সপ্তপর্ণার বাবা আমাদের নিতে চলে এসছে। তো এখন আমরা বাড়ির দিক যাব। এখন বাজে প্রায় 7:10 মতন। তো বাড়ি গিয়ে আমি একটু শুয়ে পড়বো, তারপরে মাম্মামকে উঠে খাইয়ে তারপরে একবারে ঘুমিয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।